যতদিন এসআইআর চলবে ততদিন এই গল্প চলবে। যারা ভোটার আছে, যাদের কোথাও যাওয়ার দরকার নেই, তারা সুসাইড করছে বলে চালানো হচ্ছে। এই গল্প চলছে না। যারা এইসব ভয় দেখাচ্ছিল তারাই নিজেরা এসআইআর লেগে পড়েছে। টিএমসি পার্টি, মুখ্যমন্ত্রী, নেতারা ফর্ম বিলি করছে, কিন্তু এখনও বদনাম করার চেষ্টা চলছে। এটা হাওয়া তৈরি করে সবসময়, তাই এখন নতুন করে একটা বিতর্ক তৈরি করা। ইলেকশনের আগে জিএসটি কি বলে এসআইআর হয়ে গেল, আটকাতে পারলেন না, এখন নতুন ফান্ডা শুরু হচ্ছে। কোন রাজ্যে রাজ্য সঙ্গীত হচ্ছে আমাদের জানা নেই। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে সরকারি স্কুলগুলো তো অর্ধেক স্কুলই চলে না, টিচার নাই, স্টুডেন্ট নাই, গাইবেটাকে এটাকে দেখা উচিত। কিছু লোক তো আছে গণ্ডগোলে, কিন্তু কন্ট্রাক্টরদের পয়সা কয়েক বছর ধরে বাকি আছে, তারা নতুন কাজ নিচ্ছে না। ফলে অনেক জায়গায় টেন্ডার হলেও কেউ টেন্ডার নিতে আসছে না, কারণ কি তারা বিল পাবে না। এই জন্য এই যে পুজোর আগের থেকে এবারে বৃষ্টিতে যে রাস্তাঘাট ভেঙেছে তা সারাই হচ্ছে না। এখন রাস্তাঘাট রিপেয়ারিং হয়নি। যাই হোক করে ইলেকশনের আগে আর রাস্তাঘাট সারাই করে দেখাবে যে আমরা করে দিয়েছি, কিন্তু সারা বছর লোকেরা ভাঙা রাস্তা দিয়ে হাঁটছে। যাদেরকে দেবে কথা দিয়েছে তাদের তো সময় দেওয়া উচিত। নাহলে যেমন টিচারদের পয়সা বন্ধ, ডিএ বন্ধ, তা শেষে এখানে কি ওই লক্ষ্মীর ভাণ্ডারও বন্ধ হয়ে যাবে? ট্রাম্প আগেও এসছেন, আগামী দিনেও আসবেন, কারণ ভারতের সঙ্গে তিনি যা করেছেন তাতে ওদেরই আর্থিক ক্ষতি হচ্ছে। ওই দেশে এখন আর কাজ বিনা বেতনে ছুটি নিতে হচ্ছে লোককে, বেতন দেওয়ার পয়সা নেই। এই অবস্থায় আমেরিকা যাচ্ছে। তো ভারতের মতো দেশকে খেপিয়ে বা বন্ধুত্ব নষ্ট করে ওদের লাভ নেই। আসবে নিশ্চয়ই, ব্যবসা ঠিকই চলবে।